বাহ বাহ, সবকিছু কি সুন্দর সাজানো গোছানো। ওকে, আমি যাই। ঝুমুর যেন একটা পুতুল, মানে উঠতে বললে উঠে, বসতে বললে বসে, খেতে বললে খায়, একটা রোবট। আমি আসলে ভেবেছিলাম যে বিয়ের পর। আরে কিসের বিয়ে? আর যাই বলো প্লিজ, এটা তুমি বিয়ে বলো। বিয়ে করলে মানুষের এরকম দম বন্ধ হয়ে আসে না। আরে বাবা, তুমি তো সিরিয়াস হয়ে গেলে। আজ তুমি বা আমি যে পরিস্থিতির মধ্যে পড়েছি সেটা খুবই অদ্ভুত। হ্যাঁ, আমরা কাজিন, বাট আমরা কেউ কাউকে তেমন ভাবে চিনি না। আমি তোমার নাম ছাড়া আর কিছুই জানি না, অথচ দেখো আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা স্বামী স্ত্রী। কিন্তু ঝুমুর ঝুমুর এত, মানে মফস্বলের মেয়েরা যেমন হয় আর কি, বুঝিস তো। এখন ধর মেয়েটার সাথে আমার বিয়েটা হয়ে গেল, মানে আমি বিয়েটা করে ফেললাম মেয়েটাকে, তাহলে কি সেটা আমার জন্য বিয়ে হবে? সেটা হবে আমার জন্য একটা শাস্তি। কি করছো? না না, ঠিক আছে, বসো। আমি বসি। থ্যাংক ইউ। কি ঘুম পাচ্ছে? ঘুম আসলে ঘরে গিয়ে ঘুমোতে পারো। ঘুম আসেনি? ঘুম না আসলে ঘুমোতে যাওয়ার দরকার নেই। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, চলো আমরা দুজন বসে বসে গল্প করি। আমি এমনিতে কফি অনেক পছন্দ করি। তুমি কফি বা চা খাও তো? তাহলে তো কফি খেতেই পারি আমরা। মানে কফি বা চা কিছু খেতে হলে মানে নিচে থেকে আনতে হবে। মানে আমাদের কফি খেতে হলে তোমাকে নিচে গিয়ে বানাতে হবে, অথবা জুলিকে বলতে হবে কফির কথা। আমি জানতাম তোমাকে এখানেই পাবো।
তুমি কেমন আছো? কখন এসেছো? এই তো ভালো আছি। ঝুমুর শোনো, আমি আসলে সেদিনের পর থেকে তোমার সাথে মিট করতে চাচ্ছি। আমি জানি আমি তোমার সাথে সেদিন যেমন বিহেভ করেছি, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি আসলে খুবই খারাপ ব্যবহার করেছি। সরি ঝুমুর। ইটস ওকে, আমি কিছু মনে রাখিনি। আসলে ফারহান আর আমি একসাথে বড় হয়েছি, ছোটবেলা থেকে আমরা বন্ধু। ইউ নো, উই আর বেস্ট ফ্রেন্ড। আর আমি সবসময় ভাবতাম ফারহানের সাথে বুঝি আমার বিয়ে হবে, কিন্তু ফারহান আসলে আমার কপালেই ছিল না। তাই যখন হঠাৎ করে আমি ফারহানের বিয়ের কথা শুনলাম, আমি না একদমই নিজেকে ঠিক রাখতে পারিনি। ঝুমুর, ঝুমুর, আমি আবারও তোমাকে সরি বলছি। আই এম এক্সট্রিমলি সরি। যা হবার তা তো হয়ে গেছে, এ নিয়ে আপনি কিছু ভাববেন না। আরো একটা কথা ঝুমুর, দেখো ফারহানের সাথে আমার বিয়ে হোক বা না হোক, ও তো আমার বন্ধু। ও সবসময় আমার বন্ধুই থাকবে, তাই না? এতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই, রাইট? নিশ্চয়ই। থ্যাংক ইউ। আর হ্যাঁ, তোমাকে কিন্তু আরো একটা প্রমিস করতে হবে। কি? তুমি প্রমিস করো যে আজ থেকে শুধু ফারহান না, তুমি আমার বন্ধু হবে। কি তুমি আমার বন্ধু হবে না? হ্যাঁ হব, আজকে থেকে আমি আপনার বন্ধু। বন্ধুকে তো কেউ আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুমি আমার বন্ধু। যা, ফাইনালি আমার বিশ্বাস হলো তুমি আমাকে ক্ষমা করেছো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি এখন যাই। হ্যাঁ, বাই। হ্যালো, শোনো, আমার রান্নার যা টেস্ট হয়েছে না, তুমি তো বুঝতেই পারছো না। রান্নার তুমি? হ্যাঁ, ট্রাস্ট মি, মানে খাবারের গন্ধে পুরো বাড়ি মোমো করছে। থাক থাক থাক, আর চাপা মারতে হবে না। কি তুমি বিশ্বাস করছো না? আচ্ছা ফাইন, তুমি এসে খেয়ে দেখে যাও। কোনো দরকার নেই, খুব বিশ্বাস করেছি আমি। না, তুমি একদমই বিশ্বাস করোনি। তুমি কোথায় এখন? এই তো রাস্তায়। ঠিক আছে, তাহলে চলে এসো, এসে খেয়ে আমাকে বলো কেমন রান্না। নো থ্যাঙ্কস। না, তোমাকে আসতেই হবে, ঠিক আছে? আমার রান্না নিয়ে তোমার কেমন সন্দেহ, তুমি আসবে কিনা বলো। ওকে বাবা, ওকে, আসছি। ওকে, গুড। ফারহানকে? হ্যাঁ, বলে আমি নাকি রাখতে জানি না। দেখো, তাই আমি বলেছি ফাইন, তুমি এসে খাবার টেস্ট করে দেখেছো। ওর সাথে এখন এরকম সম্পর্ক রাখার কি দরকার? মা, কি যে বলো না, ফারহানের সাথে সম্পর্ক রাখবো না তো কার সাথে রাখবো? আশ্চর্য, তুই কি পাগল হয়ে গেছিস নাবিলা? ফারহান বিয়ে করেছে, ওর বউ আছে। হ্যাঁ আছে তো, মফস্বল থেকে নিয়ে আসা হাফ খ্যাত একটা বউ। ম্যাডাম, ও বয়স তো আমি কথা বলেছি, আমার আর ফারহানের ফ্রেন্ডশিপ নিয়ে ওর বউয়ের কোনো প্রবলেম নেই। তো তোমার কি প্রবলেম? তুই ফারহানের বউর সাথে কথা বলেছিস? অফকোর্স, ওরকম হাফ কালচার খ্যাত একটা মেয়ের কাছে আমি হেরে যাব? আমি? ইম্পসিবল। নাবিলা, ফারহানের সাথে যোগাযোগ করা, ওকে ডেকে আনা পাগলামি ছাড়া আর কিছু না। হ্যাঁ আমি পাগল, হ্যাঁ আমি পাগল। ফারহানের জন্য আমি পাগল, ফারহানের প্রেমে আমি পাগল। আর প্লিজ মা, ফারহান যখন আজকে আসবে, তুমি ওর সাথে ওভাবেই কথা বলো। তুমি দয়া করে ওকে কোনো লেকচার দিও না।
কারণ ফারহান যদি আমার সাথে না থাকে তাহলে তাহলে আমি আর কারোর সাথে থাকবো না। I'll be vanish. Just vanish. বুঝতে পেরেছো? নাবিলা, ফারহানের জন্য তুই তোর জীবনটা নষ্ট করবি মা? ফারহানের সাথে মিশলে আমার জীবন নষ্ট হবে, না মিশলে নষ্ট হবে। তো ভালো না যে ফারহানের সাথে মিশে আমার জীবন নষ্ট হবে। তো হঠাৎ এরকম রান্না বান্নার ভূত চাপলো কি করে মাথায়? আরে না, এমনিতে হঠাৎ করে মনে হলো কিছু একটা রান্না করি। আর যেহেতু আমি রান্না করবোই নিজ হাতে, তোমাকেও ডেকে নেই। কেন, রান্না ভালো হয়নি? খুবই টেস্টি হয়েছে। এটা না, এই ডিশটা একটা এক্সপেরিমেন্টাল ডিশ। তার মানে তোমার এক্সপেরিমেন্টের গিনিপিগ হচ্ছে আমি, না? খালামণি কি তো? খেয়ে দেখো না। খালামণি, আপনি তো কিছুই খাচ্ছেন না। খাচ্ছি তো, খাচ্ছি আর তোমাদের গল্প এনজয় করছি। আপনার মেয়েটা কিন্তু পাগলি আছে, নইলে এভাবে কেউ ডাকে? তোমার বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, ভালোই আছে। ঝুমুর, ঝুমুর কেমন আছে? আছে, ভালোই আছে। ওকে একবার নিয়ে এসো না আমাদের বাড়িতে। বিয়ের পর তো একবার আসা উচিত, তাই না? আর নাবিলা, তুই একটা ডিনার পার্টি থ্রো কর না। আরে কিছুই তো খাচ্ছ না, না না। কেন, কি আছে এটাতে? খেয়ে দেখো কেমন হয়েছে বলো। পারফেক্ট। খাবারটা আমার জন্য ঝাল হয়ে গেছে। তোমরা খাওয়া, আমি উঠছি। এই, এত কষ্ট করে রান্না করলাম, কিছুই তো খাচ্ছ না, খাও। হ্যাঁ, খাচ্ছি তো। চিংড়িটা খাও, ধরোই তো নাই।
আচ্ছা ঠিক আছে, রাখছি চাচা, ভালো থাকেন। আপু, আরে তৃষা, তুই চলে এসেছিস? মানে কি আপু? তুমি আমাকে দেখে খুশি হওনি? খুশি হব না কেন, অনেক খুশি হয়েছি। খুশি হলে এভাবে কেউ জেরা করে? এইভাবে জড়িয়ে ধরে। চল ওদিকটা বসে। ঠিক আছে। আপু, তুমি পারো বটে, কাউকে কিছু না বলে, কিছু না জানিয়ে ধুম করে বিয়েটা করে ফেললে। কোথায় ভেবেছিলাম কত মজা করব তোমার বিয়েতে, হাত ভরে মেহেদি পরবো, জামদানি পরে সেলফি তুলবো, খুশিতে নাচবো, গাইবো, কিচ্ছু হলো না। খুশিতে? খুশিতে। বিয়ে মানেই তো খুশি, বিয়ে মানেই তো আনন্দ। সবার জন্য না। কেন, কি হয়েছে আপু? তুমি কি এই বিয়েতে খুশি না? জেদ করে হওয়া বিয়ে আর জোর করে পাওয়া বর নিয়ে আর যাই হোক তৃষা, খুশি হওয়া যায় না। জোর করে পাওয়া বর? জোর করে পাওয়া বর, জোর করে পাওয়া ঘর, সবই তো জোর করে পাওয়া। কিন্তু আঙ্কেল তো কখনো তোমার অমতে কিচ্ছু করেননি। হ্যাঁ, বাবা তো সারা জীবন আমাকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে, মাথা উঁচু করে থাকতে শিখিয়েছে। কিন্তু দেখ, বাবা শেষ দিনে এসে আমাকে এমন জায়গায় রেখে গেল যার যোগ্য আমি নই। না আমি এ বাড়ির যোগ্য, না আমি আমার স্বামীর যোগ্য। তোমার স্বামী তোমাকে এসব বলেছে? না, বলেনি, কিন্তু না বলেও যে কত কথা বলা যায় তৃষা। আমার সবসময় মনে হতে থাকে এ বাড়িতে আমি কারোর জন্য ইম্পর্টেন্ট না। যখন আমি ফারহানের সামনে এসে দাঁড়াই, আমার মনে হয় আমি মাটিতে মিশে যাই। হাওয়ায় মিলিয়ে যেতে পারলে বোধহয় আমার জন্য ভালো হতো, কারণ সে আমাকে নিজের ইচ্ছায় বিয়ে করেনি, বিয়ে করেছে চাচার ইচ্ছায়, চাচার কথায়। না না, দেখো, হয়তো ব্যাপারটা এরকম কিছুই না। তুমি হয়তো বেশি বেশি ভাবছো। বেশি না তৃষা, বরং কম ভাবছি। ফারহানের চোখে আমার প্রতি ঘৃণা দেখেও আমি এমন ভান করছি যেন কিছুই দেখছি না, কিছুই বুঝতে পারছি না। আপনার বাড়ির বউ হয়ে এ বাড়িতে আসা কি আমার খুবই জরুরি ছিল? আমি কি আপনার ভাতিজি হয়ে এ বাড়িতে থাকতে পারতাম না? তবে কি আমি আপনার স্নেহ পেতাম না, সবার ভালোবাসা পেতাম না? আমার এটা ভেবে একদম ভালো লাগে না যে জোর করে কারোর সাথে আমাকে বেঁধে দেওয়া হয়েছে, কারো মাথার বোঝা আমাকে বানানো হয়েছে।